নমস্কার বন্ধুরা। আজ কথা বলবো একটু হনুমানজি সম্পর্কে। আমি বেশিরভাগই কথা বলি বা আমি পোস্ট করি মহাদেবকে নিয়ে, দেবাদিদেব মহাদেবকে নিয়ে পোস্ট করি। তো মহাদেবের কথা যখন বলি তখন হনুমানজির কথা বলবো না তা তো হয় না। তো প্রথমে বলি, অহংকার বড় খারাপ জিনিস। কোনো কিছুতে অহংকার করতে নেই, কারণ শ্রেষ্ঠ শেষ হয় না, তোমার থেকেও শ্রেষ্ঠ কেউ হতে পারে। তো এরকমই একটা গল্প নিয়ে, একটা ছোট্ট গল্প নিয়ে আসবো হনুমানজির। তো গরুড় নারায়ণের বাহন, তাকে পক্ষীরাজ বলা হয়। আর উনি একবার হনুমানজির কাছে গেছেন, হনুমানজির কাছে গেছে এই সন্দেশ নিয়ে যে প্রভু নারায়ণ, প্রভু শ্রীহরি তাকে ডেকেছেন। তো হনুমানজি বলছে যে তোমার প্রভু ডেকেছে, তো আমার কি করার আছে, আমি রাম কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো জয় শ্রীরাম। তো বলছে, না প্রভু নারায়ণ, যিনি অবতারিত হয়েছিলেন কৃষ্ণ রূপে, রাম রূপে, উনিই আপনাকে ডাকছে। তো গরুড় তখন বলছে, আপনার তো বয়স হয়ে গেছে, আপনি যেতে পারবেন কি না এত তাড়াতাড়ি। তখন হনুমান বলছে, না আমি এখন একটু রাম নাম করছি, একটু পরে আপনি আসেন, আপনি যান, আমি আসছি। তো গরুড় বলছে যে আপনি আমার পিঠে বসুন, আপনাকে আমি খুব তাড়াতাড়ি নিয়ে যাব। তো গরুর এটা অহংকার ছিল যে আমি সব থেকে স্পিডে, সব থেকে দ্রুত গতিতে আমি উঠতে পারি, হনুমানজি হয়তো সেটা পারবেন না, বা এত তাড়াতাড়ি হনুমানজি পৌঁছাতে পারবেন না। তো হনুমানজির একটাই কথা যে আপনি আসেন, আমি আসছি। তো রীতিমতো গরুড়জি নিজের যথার্থ মানে স্পিডে সে নারায়ণের কাছে পৌঁছায়। গিয়ে দেখেন যে প্রভু নারায়ণের পায়ের কাছে হনুমানজি বসে আছে। তো গুরুর অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ি পৌঁছালো কী করে। আচ্ছা, পৌঁছালো ঠিক আছে, দরজায় যে সুদর্শন এই রাজপ্রাসাদকে গার্ড করার জন্য দাঁড়িয়ে আছে, তো সেই বা তাকে আটকায়নি কেন, সেই বা কোথায়? তখন প্রভু কিছু ফল খেতে দেয় হনুমানজিকে। তখন দেখে যে হনুমানজি ফল খাওয়ার আগে সুদর্শন চক্র, সব থেকে ঘাতক অস্ত্র প্রভু নারদের, তাকে তার মুখ থেকে বার করছে। মানে গেটে পৌঁছে সুদর্শনেরও ঢুকতে দিচ্ছিল না, তারও অহংকার ছিল যে আমি সর্বশ্রেষ্ঠ, আমার সাথে পারবে না। তারও যে একটা অহংকার, সেই অহংকারটাও হনুমানজি দমন করেন। তো দুজন ব্যক্তি যারা অহংকার করছিলেন, সেই অহংকারটাকে হনুমানজি দমন করেন। এমন ছিলেন আমাদের হনুমানজি, আর এমন শক্তিশালী এবং এমন দুর্লভ ভগবান। জয় বজরংবলী, জয় শ্রীরাম।